নাটোরে ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় ঘোরালো ছাত্রদল। অটোরিকশায় শুয়ে এক তরুণের পিঠের উপর জুতা পায়ে চেপে ধরে আছেন আরেক তরুণ। সঙ্গে থাকা আরো কয়েকজন উচ্চস্বরে গান বাজাচ্ছেন। পায়ের নিচে থাকা তরুণ চিৎকার করে ছেড়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন, কিন্তু উন্মাদনায় মেতে থাকা তরুণেরা তাতে সাড়া দিচ্ছেন না। এভাবেই শহরের প্রধান সড়কে প্রায় 2 কিলোমিটার ওই তরুণকে ঘোরানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার দুপুরে প্রকাশ্যে নাটোর শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণের নাম ফয়সাল হোসেন, বয়স 25। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। বাড়ি শহরের কানাইখালী মহল্লায়। নির্যাতন করা তরুণেরা ছাত্রদলের নেতাকর্মী। ভুক্তভোগী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন জানান, তিনি শহরের ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়িতে ফেরার সময় পেছন থেকে এলোপাতাড়ি মারধর শুরু করেন 7 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম ও সাধারণ সম্পাদক রিমন। তারা সবাই নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি SM জুবায়েরের অনুসারী। তারা প্রথমে তাকে সড়ক বিভাজনের উপর ফেলে মারধর করেন, পরে অটোরিকশায় তুলে নির্মম নির্যাতন করেন এবং শহর ঘুরে বেড়ান। তাকে মারার কারণ জানতে চাইলে তারা বলেন, তুই ছাত্রলীগ করিস, এটাই তোর বড় অপরাধ। পরে আর ছাত্রলীগ করব না এই মর্মে মুচলেকা নিয়ে তারা তাকে পরিবার কাছে হস্তান্তর করেন। এই ঘটনার পর ছাত্রদল নেতা নাঈম ও রিমন গা ঢাকা দিয়েছেন। এই ব্যাপারে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।